This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার তার গাড়ির চালক তার গাড়িতে হামলা চালানো হয়েছে, তার উপর হামলা চালানো হয়েছে। অভিযোগ, মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা হামলা চালায়। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ঠিকই পুরাতন মালদা ব্লক গেটের সামনে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাবিত্রী মিত্রর গাড়ির চালক, যার নাম অনুপ সাহা। প্রশ্ন হচ্ছে, কারা হামলা চালালো? কিছুদিন আগে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলা চালানো হয়। আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি, সেই ছবি আমরা দেখিয়েছি। তবে এই আরও একবার বলি, এই দুই হামলায় কোনো যোগ রয়েছে কিনা, কোনো যোগ সাজশ রয়েছে কিনা সেই বিষয়টা এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। হঠাৎ করে দেখি ৩-৪ জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। বিয়ে বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগো। তো আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করে দিই। কি অবস্থা দেখলেন ঘুরে গিয়ে? তখন পুরো দেখি যে ব্লাড ফ্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। এই ঘটনার পর আমরা সাবিত্রী মিত্রের সঙ্গে কথা বলি, তার রিয়াকশন, তিনি কি বলছেন জানার জন্য আপনাদের শোনাবো এবার তিনি কি বলেছেন আমাদের। ঘটনাটা কি জন্য ঘটেছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, এটা আমার কিছু জানা নেই। এরকম রাস্তায় চলার পথে অনেক কিছু হয় না। কেন হামলা করলো, কেন, কি কারণ সেটা আমি কি করে বলবো? ওর কি রিলেশন, কার সাথে আছে, কি বৃত্তান্ত, ও কি কাদের সাথে ও মেশে, কি বৃত্তান্ত, তো আমার জানা নেই। আমি অত ডিটেলসে তো খবর রাখি না। ওর বাড়ি মালদা, ও ডিউটি কালকে আসেনি, ফোন করলে বললো বাইরে আছে। তারপরে আমি কি বলবো? ও তো নিজেই ডিউটি তো করতে আসে। আপনার উপরে হামলা, তারপরে আবার আপনার চালকের উপরে হামলা। হায় ভগবান, এটা একটা আপনাদের বলা হচ্ছে। আমার উপরে হামলা, আমার চালকের উপরে হামলা। আমার উপরেও হামলা হয়েছে কিনা সেটা তো পুলিশ তদন্ত করে দেখছে, আর ওটাও কি হয়েছে সেটাও দেখছে। এটার সাথে এটা কোনো রিলেটেড নাই, আমি বারবার বলছি। অন্যদিকে ঘাটালের কুঠিবাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত খোদ তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন একটি ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত কুঠিবাজার এলাকা। বর্তমানে কুঠিবাজারের এক ব্যবসায়ী সমীর ঘোষ নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন। অভিযোগ, কুঠিবাজারের একটি অংশে ব্যবসায়ীদের সহায়তায় নির্মাণ শুরু করেন তিনি, আর এই নির্মাণকে বেআইনি বলে দাবি কাউন্সিলরদের একাংশের। নির্মাণ কাজ হচ্ছে কিনা দেখতে গিয়ে আক্রান্ত হয়েছেন ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যার নাম বিভাস ঘোষ। সমীর ঘোষের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ। হলুদ তিরপল দিয়ে চতুর্দিক ঢেকে দিয়েছে। আমি সেটা খুলে দেখলাম যে কাজ হচ্ছে। আমি তো ওর কাজে বাধা দিই, বলি পৌরসভা যেহেতু কাজ বন্ধের নির্দেশ দিয়েছে, আপনারা কাজ করছেন। তখন ওরা আমাকে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে, আমাকে ঠেলে মাটিয়ে ফেলে দেয়, গলা টিপে। এছাড়াও খুনের হুমকি দেয় যে আপনি এইটা বাধার সৃষ্টি করছেন। আমরা চাই আমাদের যেরকম সংস্থা ছিল একটু করে দিলে ঝামেলা মিটিয়ে যাবে। আমরা এত গুণা লোক, 150-200 লোক বসে খাচ্ছি, তারা কোথায় যাব? এখন তো চারদিকে বেকার হয়ে পড়ে রয়েছে সব। আমাদের এখন 2 মাস চলছে। 150 ব্যবসাদার এখানে, 150 মানে আরো ছিটকে ছাটকে রয়েছে। হ্যাঁ, আমাদের তলা, হ্যাঁ আমরা তলা দিই। উনি একজন নির্দিষ্ট ঠিক করে দিয়েছে, আশিস দাস, তাকে দিই এই তলাটা, তার কাছে যায়, মানে ওখান দিয়ে ওদের মানে এগ্রিমেন্ট করা আছে। আজ থেকে আমাদের কাউন্সিলর বা চেয়ারম্যান, পরের পর যে চেয়ারম্যান, তা ওনারাও জানেন যে উনি সর্বে সর্বা।
আমাদের কিছু, আমরা এই বিষয়ে অবগত নই বা আমরা জানতেও চাই না। যেহেতু উনি বললেন যে এটা করো, সংস্কার করো, আরও অন্যান্য বাড়ি হচ্ছে, পানবাজারটা হলো, তারপরে আমরা এটা ধরলাম, ধরে এরকম করতে গিয়ে আমাদেরকে অনুমোদন দিচ্ছে না। এখন সমস্যা হচ্ছে আমাদেরকে অনুমোদন দিচ্ছে না, বলছে কাজ বন্ধ রাখুন। এই বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সরব স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট। এলাকায় পোস্টারিং করেছেন বিধায়ক। এই ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ বাবু, ওনাকে আমরা বলছি, আপনি অন্যকে চোর বলেন, আপনার দলের চেয়ারম্যান, তার চেয়ারম্যানের বডি সবাই মিলে যে অবৈধ কাজ করছেন, সবার আগে ব্যবস্থা নিন, নাহলে আমরা বুঝবো আপনি সহ আপনার দলের সমস্ত লিডার, জনপ্রতিনিধি সবাই চোর। কিন্তু পুরসভার যিনি চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, তিনি আবার অন্য কথা বলছেন। তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আমাদের দলের মধ্যে দলে আলোচনা হয়েছে, তবে মারধরের ঘটনা আমাদের জানা নেই। উনি বলছেন ঠিক আছে, কিন্তু উনি আমাকে যে অভিযোগটা করেছেন, যিনি মারধরের কথা বলছেন, উনি আমাকে একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে নাকি বাজারে হেনস্থা করা হয়েছে। দেন এন্ড দেয়ার ওনাকে সহ আমি বাজার কমিটিকে পুরসভায় ডেকেছিলাম এবং আমরা বলেছিলাম যে আপনারা কি ওনাকে অপমান করেছেন? তখন বলেছেন না, অপমান নয়, আমরা জিজ্ঞাসা করেছিলাম। কারণ কাউন্সিলরদের সহানুভূতির ভিত্তিতেই কিন্তু ঘরটা হবে। কোনো একজন কাউন্সিলর তো আপনাদের অনুমতি দেবে না, 17 জন কাউন্সিলর সম্মত হলে তবেই তো বাড়ি হবে। তাহলে আপনারা কেন কাউন্সিলরদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন? ঘাটাল শহরের প্রাচীন কুঠিবাজার, আর এই কুঠিবাজারের এই তহবাজারে একটি নির্মাণ কাজ শুরু হয়েছে। আর এই নির্মাণ কাজ শুরু হতেই দেখা দিয়েছে জোর শোরগোল। পৌরসভা সূত্রে যেটা খবর, এই নির্মাণ কাজ হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে, পৌরসভার অনুমতি নেওয়া হয়নি। এমনকি বর্তমান পৌরসভার যিনি চেয়ারম্যান, তিনিও বলেছেন তিনি নাকি এই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। তবে জট দেখা দিয়েছে এখানে। এক কাউন্সিলর তিনি অভিযোগ করছেন এই নির্মাণ কাজে বাধা দিলে তাকে মারধর করা হয়েছে। অভিযুক্ত বর্তমান এই বাজারের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সমীর ঘোষ। এখানকার যে শতাধিক দিন আনা দিন খাওয়া ব্যবসায়ী, তারা পড়েছেন চরম বিপাকে। তারা চাইছেন সমস্ত জট কাটিয়ে দ্রুত এই বাজার চালু করা হোক, না হলে তাদের জীবন জীবিকায় পড়ছে টান। এখন দেখার কবে প্রশাসনের হস্তক্ষেপে না পৌরসভার হস্তক্ষেপে এই জট কাটে বা এই নির্মাণের কাজ শুরু হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। আমার সহকর্মী অসীম ঘাটালের একটি খবর আপনাদের দেখালো, কিন্তু ঘাটাল মানেই আমরা জানি মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার জমি কিনবে রাজ্য। রাজ্য বাজেটে ঘোষণার পর এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনটাই জানা গিয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পেয়েছি। রাজ্য বাজেটে আপনারা জানেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। এরপরই প্রকল্প বাস্তবায়নে তৎপরতা দেখতে পাওয়া গিয়েছে। রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক, থাকতে পারেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, থাকতে পারেন দীপক অধিকারী দেব এবং সেচ দপ্তরের আধিকারিকরা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কি কি কাজ হবে সেই বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে একাধিক বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এবারের বৈঠক নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত যে কাজগুলি হবে প্রথমে সেটা আলোচনা হয়েছে। কাঁকি নদীর 16 টোপা পুরনো খাল এবং সংস্কার করা হবে 31.50 কিলোমিটার নদীর। 5টি স্লুইস গেট, গোবিন্দপুর, কাটান স্লুইস, রানীচক স্লুইস, কুমারচক স্লুইস, জোতকানো রমগড় এবং কৈজুরি স্লুইস, তার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হচ্ছে। সেই কাজ অলরেডি শুরু হয়েছে। যে 12 দফা কাজের আমরা অ্যাপ্রুভেল পেয়েছি, তার মধ্যে তার প্রায়োরিটি অনুযায়ী কোন কোন কাজ হবে সে ব্যাপারে আগামী 16 তারিখে মূল কমিটি বসে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। দাসপুর 2 ব্লক কার্যালয়ে আমাদের কী কী সমস্যা সেসব নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে ধীরে ধীরে আমরা পরপর কাজ করতে পারবো। জল যন্ত্রণা, বন্যা ঘাটালের কপালে একেবারে টিকা যেন দিয়ে দিত কেউ। আমাদের যেন জনমানুষ সঙ্গে সঙ্গে ভাবতেই হবে যে বছরে আমাদের বন্যা আসবে আর বন্যার সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে। সেই জায়গা থেকে দিদি আমাদের রক্ষা করলেন, ফলে এলাকার মানুষ এতটাই আপ্লুত, এতটাই আবেগে ভাসছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ফিরলাম ব্রেকের পর। এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখন যে খবর আপনাদের জানাবো, এসএসকেএম হাসপাতালে থমকে জন্মগত বধিরতার চিকিৎসা। মুখ বধির শিশুদের মুখে হাসি ফোটানোর অস্ত্রোপচার, ককলিয়ার ইমপ্ল্যান্টের পায়ে বেড়ি, খাস সরকারি উৎকর্ষ কেন্দ্রে।
এই অস্ত্রোপচারে শুধু যন্ত্রের দাম 3.5 লক্ষ টাকা। এরপর আনুষঙ্গিক খরচ ধরলে চিকিৎসার টাকা জোগাড় করা মধ্যবিত্তের ক্ষমতার অনেকটাই বাইরে। বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবা এসএসকেএম স্থগিত করার পিছনে ইএনটি বিভাগের চিকিৎসকদের যুক্তি যে যন্ত্র বিনামূল্যে দেওয়া হলেও অভিভাবকেরা তার গুরুত্ব বুঝতে পারছেন না। অস্ত্রোপচারের পর নিয়মিত স্পিচ থেরাপি না করায় প্রত্যাশা মতো ফল মিলছে না। বাড়ির কাছে স্পিচ থেরাপির ব্যবস্থা করলেও অভিভাবকরা অনেকেই আসছেন না। তাই অভিমানে কোট আনকোট অভিমানে এই অন্তঃকর্ণ প্রতিস্থাপন ককলিয়ার রিপ্লেসমেন্ট সেই বিষয়টা স্থগিত রাখার সিদ্ধান্ত এসএসকেএম এর ইএনটি বিভাগের। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে সচেতনতা ফেরাতে ইমপ্ল্যান্ট স্থগিত রাখার সিদ্ধান্ত কি আদৌ যুক্তিযুক্ত, মেনে নেওয়া যায়? ককলিয়াতে একটা ইমপ্লান্ট বসে দিই, তারপরে আমরা চার্জ করি, ককলিয়াতে সাউন্ডটা যায়, তখন তার সাথে সাথে যেহেতু কথা বলতে তাকে একটা রিহ্যাবিলেট করি, বাবা মা দাদা, এবং তালে তালে তাকে করতে হয়, ও মাদেরকে ইনভলভ হতে হয়। কিন্তু মেন চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন। কিন্তু এখানকার লোকদের অ্যাওয়ারনেসটা এত কম, তারা ভাবে যে ইমপ্লান্ট করেছি পেশেন্ট সুস্থ হয়ে গেল। আমরা বন্ধ করেছি, 1 মাস গ্যাপ দিয়েছি পেশেন্টদের মূল জিনিসটা বোঝার জন্য, কারণ যাদের 2-2.5 বছর তারা বুঝতে পারবে যে আমরা যদি করি তাহলে আমাদেরকে এইগুলো করতে হবে। তারা তো সেই ইমপ্ল্যান্টের পরে সময় মতো ফলো আপে আসছে না এবং তারা সেই স্পিচ থেরাপিটা করাচ্ছে না, সেই কারণে ধীরে ধীরে বাচ্চাগুলির উপকারিতাটা পাচ্ছে না। এই অ্যাওয়ারনেস, এই জিনিসটা জানানো হচ্ছে মানুষকে যে ইমপ্ল্যান্ট যেমন হবে তেমনি আপনাদেরকে নিয়মিত সেই ফলো আপে আসতে হবে এবং রিহ্যাবিলিটেশন স্পিচ থেরাপিটা করাতে হবে, তবেই গিয়ে একটা ইমপ্ল্যান্টের বাচ্চা সাকসেসফুলি শুনতে পাবে বা কথা বলবে, যেটা আমাদের স্বপ্ন এবং আপনাদেরও স্বপ্ন যে আপনার বাচ্চা যাতে কথা বলুক। শুধু যন্ত্র বসিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায় না, তার পরবর্তী ফলো আপ ঠিকমতো করলে তবেই গিয়ে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে দেখবেন বাচ্চা সুন্দরভাবে কথা বলতে পারছে। এখন তো পশ্চিমবঙ্গের জনগণ সচেতন হচ্ছে কিসের ব্যাপারে জানো তো? এই 75-25 না 25-75, এটাতে আমরা সাংঘাতিক সচেতন। আর এসএসকেএম হাসপাতাল পায়োনিয়ার তখনও ছিল, রোনাল্ড রস ওখান থেকে নোবেল পুরস্কার পেয়েছেন, এখনও পায়োনিয়ার কাটমানিতে। স্বাস্থ্য দপ্তরে প্রথম যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা হচ্ছে শেঠ শুক্লাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল এবং তার কাণ্ডেরই হচ্ছে এই নাক কান গলা বিভাগই, যেখানে কালীঘাটের কাকুর ষড়যন্ত্র পাল্টে দেওয়ার, চেঞ্জ করে দেওয়ার নানা রকম দুর্নীতি হয়েছে। সচেতনতা কাকে কি শেখাচ্ছে? সচেতনতা করতে গেলে আকাশবাণী আছে, দূরদর্শন আছে, লিফলেট আছে, মিছিল আছে, মিটিং আছে, সিএমই আছে, করে দেখাক না। 75-25-এর হিসেবের গণ্ডগোল হয়েছে তাই আটকে দেওয়া হচ্ছে, সোজা কথা। ইতিমধ্যেই সেবাশ্রয় প্রকল্পে ককলিয়ার ইমপ্ল্যান্ট এসএসকেএম থেকে না পেয়ে দ্বারস্থ হয়েছিলেন এক মূক ও বধির শিশুর বাবা মা, আর তারপরেই বিষয়টি নিয়ে আরও নাড়াচাড়া দেয় এসএসকেএম কর্তৃপক্ষের বক্তব্য। এখন তারা আবার নতুন করে ককলিয়ার ইমপ্ল্যান্ট চালু করার কথা ভাবছেন, কিন্তু প্রশ্নটা হলো যে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট বন্ধ করে রাখাটা কতখানি যুক্তিযুক্ত কাজ হলো। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।